আঙ্কেল গিভ মি সাম মানি, আই এম ভেরি হাংরি। এই কি করছ তুই এগুলি? সাম্বানি কি? আম্বানির নাম শুনছি, সাম্বানির নাম তো কোনোদিন শুনি নাই। কি করছ ইংরেজিতে কিছুই বুঝি না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আমি আপনাদের জন্য আবার একটি নতুন গল্প নিয়ে এসেছি। তো চলুন আর দেরি না করে আমরা গল্পটি দেখে নিই। এদিকে আসো তো। ম্যাডাম দেখেন তো কি সাম্মানি সাম্মানি কইতাছে, কিছুই বুঝলাম না। ম্যাডাম, আই নো ইংলিশ ভেরি ওয়েল অ্যান্ড আই এম গুড এট ইংলিশ। মোনা, একটা জিনিস তুমি ফলো করেছো? এই মেয়েটা কত সুন্দর করে ইংলিশে কথা বলতেছে। আমার মনে হচ্ছে ও ভিখারি না, ও পরিস্থিতির কারণে ভিক্ষা করতেছে। ও কোনো ভালো ফ্যামিলির মেয়ে। এক্স্যাক্টলি, তুমি ঠিকই বলছো। এই মেয়েটা ভিখারি না। ভিখারি হলে এত সুন্দর করে ইংলিশে কথা বলতে পারতো না। মামুনি, তুমি যে একটু আগে ইংলিশে কথা বললে, তুমি ইংলিশ কি করে জানো? গল্পের শুরুতে কিন্তু আমরা দেখি যে একটা ছোট্ট পিচ্চি মেয়ে, সে কিন্তু ইংলিশ দিয়ে ভিক্ষা চাচ্ছে, সে কিন্তু ইংলিশ কথা বলছে। এই ঘটনা দেখার পর এক ভদ্রলোক এবং এক ভদ্র মহিলা কিন্তু অবাক হয়ে গেছে, সে যে এই ছোট্ট বাচ্চাটি এত সুন্দর ইংলিশ কোত্থেকে শিখলো। তো আসুন আমরা গল্পের পরবর্তী অংশে চলে যাই। ম্যাডাম, আমার মা না আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতো, ওখান থেকে আমি এত সুন্দর ইংলিশ শিখেছি। আর এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কারণ আমার বাসা থেকে আমাকে বের করে দিছে। আমার চাচি অনেক খারাপ, আমাকে বাসা থেকে বের করে দিছে আর আমাকে বলছে আমি যেন আর বাসায় না যাই। কি বলতেছো? তুমি শিক্ষিত, তুমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে, তোমার মা বাবা কোথায়? আন্টি, আমার মা বাবা তো কেউই বেঁচে নেই দুনিয়াতে। আন্টি, আমার মা বাবা না একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপর থেকেই আমার চাচি আমার উপরে খুব অত্যাচার করে, আমাকে খেতে দিত না, পড়তে দিত না। আর আন্টি জানেন, আমার না অনেক কষ্ট হইতো। আর আমি যখন আমার চাচিকে বললাম, চাচি তুমি আমার সাথে এমন করো কেন, আমি কিন্তু সবাইকে বলে দিব, সেদিন আমার চাচি সেই এক সময়ই আমাকে বাসা থেকে বের করে দিছে। আমাকে বলছে আমি যেন আর কোনোদিন বাসায় না যাই। তারপর থেকে আমি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরি, কেউ কিছু দিলে খাই, না দিলে না খায় থাকে। আর ম্যাডাম, আমার না খুব ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দেন না। খাবার কি দিব? আমার কাছে তো রুটি ছাড়া কিছুই নেই। মা, তুমি এক কাজ করো, এই রুটিটা খাও, নাও। তোর চোখে ঘুম নামে, আমার জগৎ থমকে রয়, এই মায়া জড়ানো আঁচল শুধু তোর আশ্রয়। মা, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? দেখো মেয়েটা কত ক্ষুধার্ত, রুটিটা কিভাবে খাচ্ছে। আমার তো মেয়েটাকে দেখে অনেক খারাপ লাগতেছে, ইভেন অনেক মায়াও লাগতেছে ওর জন্য। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলছো। দেখো মেয়েটা কিভাবে খাচ্ছে, কতদিন না জানি না খেয়ে আছে। আচ্ছা শাহাদাত, একটা কথা বলি তোমাকে। আজকে তো আমাদের বিয়ের 3 বছর পূর্তি হলো, তাই না? তো আমি বলছিলাম কি, আমি তোমার কাছে আর কোনো উপহার চাই না, আমি তোমার কাছে ওকে চাচ্ছি। মানে আমি ওকে অ্যাডপ্ট করতে চাইতেছি। দেখো না, মানুষ বাচ্চা পায় না। আজকে 3টা বছর যাবৎ হচ্ছে আমরা একটা বাচ্চার জন্য কত কষ্ট করতেছি, আল্লাহর কাছে প্রতিনিয়ত কত কাঁদতেছি, কিন্তু আমাদের কোলে একটা বাচ্চা দিল না। অথচ দেখো, এমনও মানুষ আছে যাদের ঘরে এত ফুটফুটে একটা বাচ্চা থাকা সত্ত্বেও বাচ্চার মর্ম বুঝে নেয়। তাই বলছিলাম কি, আমি না ওকে অ্যাডপ্ট করতে চাই, যদি তোমার কোনো প্রবলেম না হয় তো। আরে প্রবলেম কেন হবে মোনা? তুমি নিজেও তো জানো যে আমি একটা বাচ্চার জন্য কি না করছি, কত ডাক্তার, কত কবিরাজ, কত কিছু দেখাইছি, কিন্তু কি করার, ভাগ্যে আমাদের সন্তান নেই। কিন্তু আমার কাছে এখন মনে হইতেছে যে আল্লাহ নিজে কুদরতিভাবে বাচ্চাটাকে আমাদের কাছে পাঠিয়েছে। আমাদের উচিত ওকে অ্যাডপ্ট করা, আমাদের কাছে রাখা, ওকে ওর মার ভালোবাসা দেওয়া, বাবার ভালোবাসা দেওয়া। আর আমরাও আমাদের সন্তানের ঘাটতিটা পূরণ করতে পারলাম। তাহলে তার কোনো কথাই হলো না। আচ্ছা মা, তুমি কি মা চাও যে তোমাকে ভালোবাসবে, আদর করবে, খাইয়ে দিবে, সুন্দর সুন্দর জামা কিনে দিবে? হ্যাঁ আন্টি, আমিও তো চাই যে আমার একটা মা হোক, আমাকে খাওয়াবে, আমাকে পড়াবে, আমাকে খুব ভালো রাখবে, এমনকি আমারে নতুন নতুন জামা কাপড় কিনে দেবে। কিন্তু আমার তো মা নাই। আপনারা কি আমাকে একটা মা এনে দিতে পারবেন? শুধু একটা মা, আর না। ব্যাস,
আর কোনো চিন্তা নেই, আজকে থেকে আমি তোমার মা আর ও হচ্ছে তোমার বাবা। আসো। আশা করি বন্ধুরা আজকের গল্পটি আপনাদের সবাই ভালো লেগেছে। এই গল্পে আমরা দেখি যে এক পিচ্চি মেয়ে তার বাবা মাকে অ্যাক্সিডেন্টে হারানোর পর তার চাচি তাকে বাড়ির থেকে বের করে দেয়, যার ফলে সে কিন্তু রাস্তায় ভিক্ষা করতে নামে এবং সে কিন্তু ইংলিশ দিয়ে ভিক্ষা চাইতো, কারণ সে ইংলিশ স্কুলে পড়তো। এরপর তার সৌভাগ্য হয়, তার সঙ্গে দেখা হয় এক ভদ্র মহিলা এবং ভদ্রলোকের, যারা কিনা তাকে সন্তান হিসেবে অ্যাডপ্ট করে এবং তাকে নিজের সন্তান হিসেবে কোলে তুলে নেয়। তো বন্ধুরা আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।